দেড় মাস কাল মহাপ্রভু শচীমাতার অনুরোধে ঘর কন্যা করলেন। প্রভু ব্রজলীলা রস আস্বাদনে তখন নিরস্ত থাকলেন। বিভোর অবস্থা আর রইল না। প্রভাতে গাত্রোত্থান করে পূজা আহ্নিক, পরে ভোজন করে শয়ন করেন। তখন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী পানের বাটা নিয়ে পদতলে উপস্থিত হন। অতি অল্প একটু গড়াগড়ি দিয়ে প্রভু এসে বহির্বাটিতে উপবেশন করেন। দিবানিশি প্রভুর বাড়িতে লোকের সমারোহ। যত লোক প্রাতে গঙ্গা স্নানে গমন করেন, বাড়িতে প্রত্যাবর্তনের সময় একবার প্রভুকে প্রণাম করতে আসেন। কেউ ভবরোগের, কেউ দেহরোগের জন্য, আর ভক্তগণ দর্শন করতে আগমন করেন। যিনি যা উত্তম দ্রব্য পান তা অবশ্যই প্রভুর নিমিত্ত আনয়ন করেন। এই রূপে প্রভুর ভাণ্ডার অনবরত পরিপূর্ণ হচ্ছেন। আবার যেমন পূর্ণ হচ্ছে তেমনি ব্যয়ও হচ্ছে। ভিক্ষু, কাঙাল, সাধু, ভক্ত, অতিথি এদের প্রভুর বাড়িতে মানা নেই। প্রভু যেন দ্বারকালীলা আরম্ভ করলেন। শচীমাতার রন্ধন করতেও আলস্য নেই। শচীদেবী যে একা সমুদায় রন্ধন করে উঠতে পারেন তা নয়। শচী রন্ধন করেন, বিষ্ণুপ্রিয়া দেবী রন্ধন করেন, ভক্তগণের বাড়ির পরিবারেরা এসে সাহায্য করেন। এরূপ সাহায্য না করলে চলে না, যেহেতু প্রভুর বাড়ি প্রত্যহ মহোৎসব, ভাণ্ডার যেন অক্ষয়। অতিথি, কাঙাল ও সাধু ব্যতীত আর এক প্রকাণ্ড দল প্রভুর অন্নের প্রার্থী ছিলেন। তারা ভক্তগণ। প্রভুর প্রসাদ পাবেন, এটাই সকলের ইচ্ছা। প্রভুর ভোজন দর্শন করবেন, এও সকলের ইচ্ছা। সুতরাং প্রভু ভোজন করতে বসলে সে স্থানে বসবার জন্য শচীমাতা অল্প একটু স্থান পেতেন বটে, কিন্তু ভক্তগণের মধ্যে স্থান নিয়ে বড়ই হুড়োহুড়ি পড়ে যেত। প্রভু ভোজন করছেন আর ভক্তগণ দর্শন করবেন, এই তাদের সুখ। কেনই বা সুখ হবে না? শ্রী ভগবানের ভোজন দর্শন করতে কার না সুখ হয়? প্রভু ভোজন করতে বসে ভক্তগণকে তার সঙ্গে ভোজন করতে আহ্বান করতে লাগলেন। শ্রীপাদ নিত্যানন্দকে বড় ডাকতে হতো না, আপনি পাত পেতে বসতেন। অন্যান্য ভক্তগণকে ডাকলে তারা বলতেন, আপনি ভোজন করুন প্রভু, আমরা দেখি। প্রভু এই কথা শুনে কখনো নিরস্ত হতেন, কখনো বা হতেন না। ভোজনকালে প্রভু হাস্য রহস্য করছেন, মার সাথে রঙ্গ করছেন, আর মা ভাবছেন যেন নিমাই এখনো দুগ্ধপোষ্য বালক। নিমাই, এটা খা, আর একটু খা, আমার মাথা খাস, এই তার আলাপ। প্রভুর ভোজন সমাপন হলে সেই উচ্ছিষ্ট নিয়ে ভক্তগণে কাড়াকাড়ি করতেন। অপরাহ্নে প্রভু হয়তো একটু পাশা খেলা করলেন, না হয় কৃষ্ণ কথায় যাপন করলেন। অল্প বেলা থাকতে নগর ভ্রমণে বাহির হতেন। বাইরে বেরোবার সময় গদাধর কেশসজ্জা করে দিলেন। নিমাই অতি অপূর্ব বস্ত্র পরিধান করলেন, গলায় ফুলের মালা দিলেন, দিয়ে ভক্তগণের সহিত নগর ভ্রমণে নির্গত হলেন। সন্ধ্যার সময় গৃহে এসে সকলে সংকীর্তন শ্রীকৃষ্ণ কথায় রত হলেন। তারপর
আহার করে উত্তম শয্যায় শয়ন করলেন। এই রূপে প্রায় 1.5 মাস অতিক্রান্ত হল। শ্রী নিমাই গৃহস্থলী করলেন। প্রভুর যত নিজজন সকলেই প্রভু যে সন্ন্যাসী হবেন তা ক্রমেই ভুলতে লাগলেন। নিরবধি পরমানন্দ সংকীর্তন রঙ্গে, হরিষে থাকেন সর্ব বৈষ্ণবের সঙ্গে। পরমানন্দ বিহবল সকল ভক্তগণ, পাশরি রহিল সবে প্রভুর গমন। প্রভু পৌষ মাস কাটালেন। শ্রী নবদ্বীপবাসী যার যেরূপ অধিকার সে সেইভাবে, যথা শচীমাতা পুত্রভাবে, বিষ্ণুপ্রিয়া পতিভাবে, পুরুষোত্তম সখাভাবে, গদাধর প্রাণনাথ ভাবে, শ্রীবাস প্রভৃতি প্রভুভাবে প্রাণ ভরে আস্বাদ করলেন। এই রূপে সুখের জোয়ারে এসে যখন নবদ্বীপ পরিপূর্ণ হল, তখন তার নিজজনের তাকে আস্বাদ করবার শক্তি ক্রমে হ্রাস পেতে লাগল। তখন শ্রী গৌরাঙ্গের গৃহত্যাগের সময় হল। প্রভু কাল গৃহত্যাগ করবেন, কিন্তু সকলে প্রাত্যহিক মহোৎসব ও সংকীর্তনে মগ্ন আছেন। প্রভু সন্ন্যাস করবেন এ কথা আর কারও মনে নেই। প্রভু প্রত্যুষে উঠলেন। নিমাইয়ের মুখ আনন্দময়, চতুর্দিক যেন আনন্দ বিতরণ করছেন। সমস্ত দিবস ভক্তগণ ও জননীর সহিত আনন্দে যাপন করলেন। প্রায় 50 প্রকার ব্যঞ্জন ভোজন করলেন। অপরাহ্নে ভক্তগণ সমভিবাহারে নগর পরিদর্শনে বাহির হলেন। প্রভু জানেন যে আর সে নগরে বেড়াবেন না, তাই মনে মনে তার পরিচিত প্রত্যেক বৃক্ষ লতা গৃহ ও গলির নিকট বিদায় নিলেন। নগর ঘুরে তার অতি প্রিয় স্থান সুরধনী তীরে উপবেশন করলেন। এখানে বসে শিষ্যগণ পরিবেষ্টিত হয়ে কত বিদ্যা চর্চা করেছেন। ভক্তগণ পরিবেষ্টিত হয়ে কৃষ্ণ কথা বলেছেন, আর বলবেন না। স্থির গঙ্গা নীরে দৃষ্টিপাত করলেন। শীতকাল, জল অতি পরিষ্কার হয়েছে, অতি বেগে স্রোত চলছে। এই জলে বৈশ্যগণ ও ভক্তগণ সমবিহারে কত কোন্দল ও কত কেলি করেছেন। না, আর তা করবেন না। সে স্থান হতে বিদায় নিয়ে সন্ধ্যার প্রাক্কালে গৃহে প্রত্যাগমন করে নিজের পীড়ায় বসলেন, আর সেখানে কোনো দিন বসবেন না। তখন ভাবছেন নবদ্বীপবাসীগণের নিকট বিদায় নিতে হবে। শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে বিচরণ করতেন, তখন গাভীগণ বৃন্দাবনে ছড়িয়ে পড়লে মুরলী ধ্বনি করতেন, আর গাভীগণ উচ্চ পুছ হয়ে তার নিকট দৌড়ে আসত। এখন মনে মনে নবদ্বীপবাসীগণকে আকর্ষণ করলেন। এতে তারা সকলে অতিশয় চঞ্চল হয়ে উঠলেন। নবদ্বীপবাসীরা কেউ ভক্তি কথায় মুগ্ধ, কেউ বা বিষয় কার্যে বিব্রত ছিলেন। এখন হঠাৎ তাদের হৃদয় মাঝারে শ্রী গৌরাঙ্গচন্দ্রের শ্রীমুখ স্ফুরিত হল। তখন প্রভুকে দর্শন করবার জন্য সকলে অতিশয় ব্যাকুলিত হলেন, আর সারি বেঁধে তাকে দর্শন করতে চললেন।
সকলেরই হাতে ফুলের মালা ও চন্দন। সকলেই উপাদেয় আহরীয় সামগ্রী হাতে করে আনন্দে ডগমগ হয়ে প্রভুকে দর্শন করতে চললেন। প্রভু পীড়ায় বসে শ্রেণীবদ্ধ হয়ে ভক্তগণ আনন্দে হরিধ্বনি করে উঠলেন। তারপর শত শত লোক সাষ্টাঙ্গ হয়ে প্রভুকে প্রণাম করলেন। প্রভুও তাদেরকে আহ্বান করলেন। তখন এরা এক এক করে চন্দন, ফুলের মালা, উপাদেয় আহরীয় দ্রব্য হাতে করে প্রভুকে প্রণাম করতে লাগলেন। প্রভু নিজের ফুলের মালা নিয়ে একজনের গলায় পরিয়ে দিলেন। ভক্ত প্রভুর গলায় মালা দিলে প্রভু তাকে সম্বোধন করে বললেন, তোমার যদি আমার প্রতি কিঞ্চিত মাত্র স্নেহ থাকে তবে কৃষ্ণ ভজন করো। এই রঙ্গ প্রতি জনার সঙ্গে হতে লাগল। এমন সময় শ্রীধর এসে উপস্থিত। দরিদ্র শ্রীধর প্রভুকে আর কি দেবেন, একটি লাউ হাতে করে নিয়ে এসেছেন। তখন আর প্রভুর সঙ্গে শ্রীধরের কোনো কোন্দল নেই। লাউটি সম্মুখে রেখে শ্রীধর প্রভুকে প্রণাম করলেন। প্রভু সহাস্যে শ্রীধরকে আহ্বান করে মনে মনে ভাবছেন, শ্রীধরের লাউটি আজ মজা করে ভোজন করতে হবে। এবং জননীকে ডেকে বললেন, মা, এই লাউ দিয়ে পায়েস রন্ধন করো। এই রূপে সারি সারি ভক্তগণ এসে প্রভুর বাড়ি পরিপূর্ণ করছেন ও মুহুর্মুহু হরিধ্বনি উত্থিত হচ্ছে। ক্রমে রজনী দ্বীপ্রহর হল। তখন সমুদয় ভক্তগণের নিকট বিদায় নিয়ে মহাহর্ষে প্রভু ভোজনে বসলেন। আর নবদ্বীপের বাড়িতে ভোজন করবেন না। শচীমাতার সাথে কথা বলতে বলতে ভোজন করলেন। সে কথায় রূপ যেন তিনিও শচী ব্যতীত জগতে আর কেউ আছেন তা তারা জানেন না। শচীর ইচ্ছা প্রভু সমুদয় আহার করেন, তাই নিমাই সমুদয় আহার করলেন। প্রভু এরপর নিজের শয়ন ঘরে গমন করলেন। শচীমাতা নিজের শয়ন ঘরে গেলেন। শচীমাতা পুত্রের মুখ প্রাতে আর দেখবেন না। উত্তম শয্যায় বসে নিমাই প্রিয়াকে প্রতীক্ষা করতে লাগলেন। সেদিন আর ঘুমিয়ে পড়লেন না। বিষ্ণুপ্রিয়াও তাড়াতাড়ি পতির গৃহে প্রবেশ করলেন। নিমাই, এসো এসো বলে মধুর সম্বোধন করলেন। পতিকে বড় উৎফুল্ল দেখে বিষ্ণুপ্রিয়ার মনে একটি স্বাদ ছিল, তা আজ প্রবল হলো। বললেন, তুমি যদি অনুমতি করো তবে আজ তোমাকে আমি সাজাবো। নিমাই বললেন, আমি অনুমতি দেব, কিন্তু আগে বলো তুমিও তারপর আমাকে সাজাতে দেবে। বিষ্ণুপ্রিয়া স্বীকার করলেন, তবে ভাবতে লাগলেন যে পুরুষ মানুষ আবার সাজানো গোছানোর কি বোঝেন। বিষ্ণুপ্রিয়া পতিকে সাজাতে বসলেন। পতিকে সাজাবেন সংকল্প পূর্ব থেকেই স্থির করে সাজাবার সজ্জা সঙ্গে করেই এনেছিলেন। এখন তাই করতে লাগলেন। শ্রীমুখে বিন্দুর উপর বিন্দু দিয়ে অলকা তিলকা দ্বারা সাজালেন। তারপরে যেখানে যেখানে শোভা পায় সেখানে চন্দন দিয়ে গলায় মালতীর মালা দিলেন। তারপরে নিজ হাতে একটি খিলি উঠিয়ে পতির শ্রীমুখে দিলেন। সজ্জা সম্পূর্ণ হলে অর্ধ অবগুণ্ঠনে সলজ্জভাবে
আগে দাঁড়িয়ে মহাসুখে পতির মুখ দেখতে লাগলেন। তখন শ্রী নিমাই বললেন, এসো, এখন আমার পালা। এ বলে বিষ্ণুপ্রিয়াকে সাজাতে লাগলেন। বিষ্ণুপ্রিয়া দেখছেন যে পুরুষ মানুষেও সাজাতে জানে। বেশ বিন্যাসে বিষ্ণুপ্রিয়ার রূপ একেবারে ত্রৈলোক্য মোহনী হল। তবে মহাপ্রভু সে রসিক শিরোমণি, বিষ্ণুপ্রিয়ার অঙ্গে বেশ করয়ে আপনি। সুন্দর ললাটে দেয় সিন্দুরের বিন্দু, দিবাকর কোলে যেন রহিয়াছে ইন্দু। সিন্দুরের চৌদুকে চন্দন বিন্দু, আর শশী কোলে সূর্য তারা দেখিবারে ধায়। অতঃপর শ্রী গৌরাঙ্গ যেন মুগ্ধ হয়ে প্রিয়ার পানে চাইতে লাগলেন। প্রিয়ার প্রতি প্রিয়ের লোভ, এর থেকে প্রিয়ার সুখ আর হতে পারে না। বিষ্ণুপ্রিয়া এতে সুখে বিভোর হয়েছিলেন বটে, কিন্তু লজ্জা পেয়ে গৃহকোণে লুকালেন। এইরূপ লুকোচুরি খেলতে খেলতে শেষে ধরা পড়লেন। এই রূপে শ্রী গৌরাঙ্গ নানা রস বিথারে প্রীতির বন্যা উঠালেন। বিষ্ণুপ্রিয়া একেবারে কৃতার্থ হলেন। শ্রী নিমাই প্রিয়ার সহিত এরূপ রসকৌতুক ও গাঢ় প্রেমালাপ আর কখনো করেননি। এখন শ্রোতাবর্গ প্রশ্ন করতে পারেন যে যাওয়ার নিশীতে প্রভু কেন এরূপ করলেন? তিনি যাওয়ার দিন অত প্রীতি দেখিয়ে কেবল বিষ্ণুপ্রিয়ার তার বিরহজনিত দুঃখ আরো তীক্ষ্ণতর করলেন বই তো নয়। আসলে শ্রী গৌরাঙ্গের উদ্দেশ্য এই যে তার প্রতি যে বিষ্ণুপ্রিয়ার বিরহ, সেটা অগ্নিশিখার ন্যায় জ্বলতে থাকুক। শ্রী বিষ্ণুপ্রিয়ার সহিত শেষের রজনীতে অত প্রীতি করে কি করলেন? না সেই বিরহ দ্বীপে যাওয়ার বেলা একটু তেল ঢাললেন আর গোটা 2 সলতে বেশি করে দিলেন। প্রিয়জন তার লীলা খেলার দ্বারা তার প্রিয়ার হৃদয় ক্ষেত্রে বীজ রোপণ করেন। তার বিয়োগে নয়ন জলে সেই সমুদয় লীলা খেলারও বীজ অঙ্কুরিত হয়, পরে কুসুমিত হয় বা সুপক্ক রসালো ফল ধারণ করে। শ্রী রাধা বৃন্দাকে বলছেন, সখী, তুমি কি আমার ব্যথা জানো না? যে দিবস মাধব মধুপুরে গেলেন, আমি রাজপথে দাঁড়ালাম, প্রকাশ হতে পারি না, যেহেতু সেখানে শ্রী নন্দ যশোদা জটিলা কুটিলা সকলে দাঁড়িয়ে। কাজেই একটি কুঞ্জের আড়ালে লুকিয়ে শ্রীকৃষ্ণকে দেখতে লাগলাম। মাধব যখন গমন করেন, সেই কুঞ্জের প্রতি চাইলেন ও সৌভাগ্যক্রমে তার সহিত আমার নয়নে নয়ন মিলিত হল। তখন আমি নয়ন ভঙ্গিতে বললাম, বধূ, আমার কে আছে, রেখে যাও কার কাছে? তখন আমার প্রসন্ন বদন আমার প্রতি প্রসন্ন হয়ে যেতে যেতে রথ হতে কি কথা বলেছিলেন, মুখের কথা মুখে রইল, আমার মুখ পানে চেয়ে নয়ন জলে ভেসে গেল। সখী, বধূর সেই ক্রন্দিত বদন আমার হৃদয়ে দিবানিশি জ্বলছে। শ্রীকৃষ্ণ যাওয়ার বেলা তার এই ক্রন্দিত বদনটি শ্রী রাধারানীর হৃদয়ে তাকে স্মরণ করিয়ে দেবার নিমিত্ত সঙ্গিনী স্বরূপ রেখে গিয়েছিলেন। এই সঙ্গিনী বড় দুঃখ দিয়েছিল,
কিন্তু আবার অপার সুখও দিয়েছিল, কারণ সে প্রিয়ের ভালোবাসার একজন সাক্ষী। এই জন্য জীবের ভজন সাধন সুলভের নিমিত্ত ও তাদের সহিত প্রীতিবর্ধনের নিমিত্ত ভগবান নরলীলা করে থাকেন। শ্রী ভগবানের নরলীলা কি মধুর! তিনি যতই মানুষের মতো লীলা করেন, ততই সেটা মধুর থেকে মধুরতর হয়। আহা, শ্রী বৈষ্ণবেরা সত্যি কত না ধনে ধনী। যারা শোকাকুল, লোকে তাদের এই পরামর্শ দিয়ে থাকেন যে তোমরা তোমাদের হারানো প্রিয় বস্তুকে বিস্মৃত হও। কিন্তু বিস্মৃত হওয়া শোকের ঔষধ নয়, স্মরণ করাই ঔষধ। শোকাকুল জনকে আমাদের বিনীতভাবে নিবেদন এই যে তারা তাদের হারানো প্রিয় বস্তুকে ভুলবার চেষ্টা না করে তার কথা দিবানিশি চিন্তা করুন, তার গুণ স্মরণ করুন, রূপ ধ্যান করুন। তাহলে শুধু শোকের যন্ত্রণা লাঘব হবে তা নয়, ওই শোকে হৃদয় নির্মল হবে ও পরিণামে ওই সুখ হতে বিমল আনন্দ স্ফুরিত হবে। তবে জীবের সঙ্গে শ্রী গৌরাঙ্গের একটু প্রভেদ আছে। শ্রোতাদের স্মরণ থাকতে পারে শ্রী গৌরাঙ্গ কুলবধূগণকে আশীর্বাদ করে বলেছিলেন যে তোমাদের চিত্ত আমাতে হোক। অতএব তার পক্ষে বিষ্ণুপ্রিয়ার নিকট বিদায় নেওয়ার বেলা যত দূর সম্ভব তার প্রতি প্রিয়ার প্রীতিবর্ধন করে যাওয়া অসংলগ্ন কাজ নয়। যেহেতু শ্রী গৌরাঙ্গতে প্রীতির ন্যায় জীবের পক্ষে সৌভাগ্যের আর কিছু থাকতে পারে না। প্রদীপ নির্বাণ করে গৌর বিষ্ণুপ্রিয়া নিদ্রা গেলেন। রজনী আন্দাজ 6 দণ্ড আছে। বিষ্ণুপ্রিয়া মহাসুখে নিশ্চিন্ত হয়ে পতির কোলে ঘুমাচ্ছে। শ্রী নিমাই আস্তে আস্তে উঠলেন। তখন ওই রূপে ধীরে ধীরে তার শিয়রের বালিশ বিষ্ণুপ্রিয়ার বুকে নিজে যেখানে ছিলেন সেখানে রাখলেন। তারপরে নিজের চরণের উপর বিষ্ণুপ্রিয়ার যে বাম চরণ ছিল সেই বাম চরণ পাশের বালিশের উপর রাখলেন। শ্রী গৌরাঙ্গ প্রিয়ার মুখ চুম্বন করে ধীরে ধীরে তার কোল হতে সরে আসলেন। ওইরূপ ধীরে ধীরে গাত্রোত্থান করলেন। ধীরে ধীরে পালঙ্ক হতে অবতরণ করে নিঃশব্দে দ্বার উন্মোচন করলেন। তার রাত্রিবাসের অঙ্গের বসনভূষণ প্রভৃতি ত্যাগ করে সামান্য বস্ত্র পরিধান করলেন। আঙিনায় আগমন করে মনে মনে জননীকে প্রণাম করলেন। বাইরের দ্বার উন্মোচন করলেন। বাইরে এসে ভবনকে, শ্রী নবদ্বীপ ধামকে ও জননীকে সম্বোধন করে আবার প্রণাম করলেন। তখন দ্রুত গতিতে গঙ্গাভিমুখে যে তার দাদা বিশ্বরূপকে স্মরণ করে সেই শীতকালের শেষ রাত্রিতে শীতে গঙ্গায় ঝাঁপ দিলেন। এর অর্ধদণ্ড পূর্বে প্রিয়ার গাঢ় আলিঙ্গনে দুগ্ধ ফেননিব শয্যায় শায়িত ছিলেন। তখন আর শরীরে সুখ দুঃখ বোধ জ্ঞান নেই। ক্ষণপরে গঙ্গার অপর পারে উঠে সেই আর্দ্র বস্ত্রে দ্রুত গমনে কাটোয়ার অভিমুখে চললেন। যে গঙ্গার ঘাটে শ্রী গৌরাঙ্গ পার হলেন, নবদ্বীপের লোকে তাকে অভিশাপ দিয়েছিল। সেই হতে সেই ঘাটের নাম হল নির্দয়ের ঘাট।
বিষ্ণুপ্রিয়া অতি সুখে ঘোর নিদ্রায় ছিলেন। সেই সুখ অন্তর্হিত হয় একটু পরেই চমকে জেগে উঠলেন। তখন দেখেন যে পাশে পতি নেই। এতে তিনি একটু সরে গিয়েছেন ভেবে, যেহেতু ঘর অন্ধকার, পালঙ্কে হাত বোলাতে লাগলেন। পালঙ্কে হাত বুলিয়ে দেখলেন যে সেখানে শ্রী গৌরাঙ্গ নেই। পতির নিদ্রাভঙ্গ হবে বলে প্রথমে কোনো শব্দ করেননি। এখন তিনি পালঙ্কে নেই বুঝে তুমি কোথায় গেলে বলে মৃদুস্বরে জিজ্ঞাসা করতে লাগলেন। কিন্তু কোনো উত্তর পেলেন না। তখন উঠে বসলেন। দেখেন ঘরের কপাট খোলা। পতি ঘরে নেই বুঝে তখন উঠে পীড়ায় আসলেন। সেখানেও কোনো শব্দ কি পতির উদ্দেশ পেলেন না। অমনি তার মনে ঘোর উদ্বেগ এসে উপস্থিত হলো। ভাবছেন এত প্রত্যুষে তিনি কোথায় গেলেন। এমন সময় একাকী তো তার কোথাও যাওয়ার কথা নয়। তিনি না আমাকে ছেড়ে যাবেন বলেছিলেন। আবার তখন শ্রী গৌরাঙ্গ তার সাথে গত রাত্রে যত ব্যবহার করেছিলেন, তার প্রতি যেভাবে চেয়েছিলেন, যেভাবে কথা বলেছিলেন, তার প্রত্যেক গতি, তার প্রত্যেক কার্য একেবারে মনে উদয় হওয়ায় সন্দেহ ক্রমেই বেড়ে চলল। একবার ভাবছেন জননীকে সংবাদ দেবেন, আবার ভাবছেন হঠাৎ তাকে কেন ভয় দেবেন। কিন্তু আশঙ্কা ক্রমেই বেড়ে চলল। তখন আর থাকতে না পেরে জননীর ঘরে চললেন। পীড়ায় উঠে বিষ্ণুপ্রিয়া আর দাঁড়াতে পারলেন না, বসে পড়লেন। তখন দুয়ারে আঘাত করছেন আর মৃদুস্বরে ডাকছেন, মা ওঠো, মা ওঠো। শচী যদিও নিমাইকে নিয়ে আনন্দে ভাসছিলেন, কিন্তু সেই আনন্দের মধ্যস্থানে নিমাই বাড়ি ছাড়বেন এই চিন্তাটি সজীব হয়ে বসেছিল। আনন্দে মগ্ন আছেন, কিন্তু কোনো একটা শব্দ শুনলেই এই উৎকণ্ঠা উপস্থিত হয় যে ওই বুঝি নিমাই গেল। অমনি বুক দূর দূর করে ওঠে আর জিজ্ঞাসা করেন, কি ও? বিষ্ণুপ্রিয়া যেই মা ওঠো, মা ওঠো বলে ডাকলেন, অমনি বৃদ্ধা শচী ধড়ফড় করে উঠলেন। বলছেন, কেউ যেন মা বিষ্ণুপ্রিয়া, সংবাদ কি? নিমাই ভালো আছে তো? বিষ্ণুপ্রিয়া বললেন, হ্যাঁ মা, আমি। মা, তিনি ঘরে ছিলেন, কোথায় চলে গিয়েছেন? এই কথা শুনে শচী প্রথমে সে কি বলে শীঘ্র শীঘ্র একটি প্রদীপ জ্বাললেন। তারপর দুয়ার খুললেন। শচী রাজপথে প্রদীপ হাতে করে চলেছেন। বিষ্ণুপ্রিয়া ছায়ার মতো শাশুড়ির বস্ত্র ধরে পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছেন। শচী নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে চলেছেন, কোনো উত্তর পাচ্ছেন না। গলার শব্দ অধিক দূরে যাচ্ছে না ভেবে বিষ্ণুপ্রিয়ার দিকে চাইছেন। বললেন, মা, আমিও ডাকি? মা, তুমিও ডাকো। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি কি বলে ডাকব? বিষ্ণুপ্রিয়া মনে মনে যাই বলে ডাকুন, প্রকাশ্যে আর কোনো শব্দ করলেন না। কিন্তু রাত্রি অবসান হচ্ছে। দুই একটি লোকের সাথে দেখা হতে লাগলো। দুইজনে ফিরলেন। ফিরে দ্বারে এসে দাঁড়ালেন, কিন্তু শচীর কাকুলি ভেঙে পড়ছে, দাঁড়াতে পারছেন না।
বসে পড়লেন। তখন দেখেন তাদের বাড়ির দিকে সব লোক আসছে। শচী বাইরের বাটিতে বসে, বিষ্ণুপ্রিয়া তাকে ধরে বসে। কিন্তু তাদের বাটিতে অনেক লোক ও তার ভৃত্য ঈশান আসছে দেখে শচী বিষ্ণুপ্রিয়াকে ভিতরে যেতে বললেন, আর নিজে ঈশানকে নিয়ে বাইরের দুয়ারে বসলেন। যে সকল ব্যক্তি আসছেন এরা সমুদয় প্রভুর ভক্ত। এদের নিয়ম ছিল যে প্রত্যুষে গঙ্গা স্নান করে প্রভুকে দর্শন করে বাড়ি প্রত্যাগমন করতেন। সেই নিয়ম অনুসারে তারা প্রত্যুষে প্রভুকে দর্শন করতে আসছেন। কিন্তু সে দিবস তারা পূর্ব দিন অপেক্ষা অধিক সকালে ও দ্রুত গতিতে আসছেন। প্রভুর বাড়ি গঙ্গার নিকট। শচী ও বিষ্ণুপ্রিয়া গঙ্গা তীর অভিমুখে যেতে যেতে শচী নিমাই নিমাই বলে যে ডাকছিলেন, সে স্বর তাদের কর্ণে গিয়েছিল। তখন ব্যস্ত হয়ে সকলে প্রভুর বাড়ির দিকে চললেন। নিতাই আসলেন, শ্রীবাস আসলেন, আর সমস্ত ভক্তগণও আসলেন। ভক্তগণ দ্রুতগতিতে এসে দেখেন শচী ঈশানের অঙ্গে হেলান দিয়ে বসে। শচীকে অরূপ সময়ে বাইরের দুয়ারে দেখে সকলে আরো ব্যস্ত হলেন। শ্রীবাস বললেন, ব্যাপার কি বলো? বলে শচীকে শুধালে তিনি নিতাইয়ের পানে চেয়ে বললেন, আমি কিছু জানি না, রাত্রে শুয়েছিলাম, চিন্তায় চোখে নিদ্রা নেই, কখন নিমাই কি করে। বৌমা এসে আমাকে ডাকলেন, চমকে উঠে প্রদীপ জেলে সমস্ত বাড়ি তল্লাশ করলাম। বাইরের কপাট খোলা দেখে বুঝলাম নিমাই বাইরে গিয়েছে। বৌমাকে আর কার কাছে রেখে যাব, তাই সঙ্গে নিয়ে পথে জিজ্ঞাসা করতে করতে নদীর ঘাট পর্যন্ত গেলাম। নিমাই তোমাদের বাধ্য, এখন তোমরা নিমাইকে যেখানে পাও সেখান হতে আমাকে এনে দাও। পড়িয়া ধরণী তলে শোকে শচী দেবী বলে, লাগিল দারুণ বিধিবাদে। অমূল্য রতন ছিল কোন ছলে কেবা নিল, সোনার পুতলি গোরা চাঁদে। অঙ্গুরি অঙ্গদ বালা গোরা চাঁদের কণ্ঠমালা, খাট পাট সোনার দুলিচা। সেসব রয়েছে পড়ি নিমাই গিয়েছে ছাড়ি, মুই প্রাণ ধরিয়াছি মিছা। গৌরাঙ্গ ছাড়িয়া গেল নদিয়া আধার হলো, ছটফট করে মোর হিয়া। যোগিনী হইয়া যাব যথায় গৌরাঙ্গ পাব, কান্দিব তার গলায় ধরিয়া। যে মোরে নিমাই দেবে মূল্য করি কিনে লবে, হব মুই তার দাসের দাসী। বাসুদেব ঘোষ ভনে শচী কান্দে অকারণে, জীব লাগি নিমাই সন্ন্যাসী। এই কথা শুনে মহান্তগণের শিরে বজ্রাঘাত হলো। কিছুকাল কেউ কথা বলতে পারলেন না। কথা ফুটলে নিতাই মায়ের দিকে চাইলেন এবং চেয়ে বললেন, মা, ব্যস্ত কি? আমি তোমার পুত্রকে তোমার সহিত মিলন করিয়ে দেব, আমি প্রতিজ্ঞা করছি মা। বজ্রাঘাতের ন্যায় নিমাইয়ের গৃহত্যাগের সংবাদ শুনবা মাত্র সকলে জড়বৎ হয়েছেন, সকলে দিশাহারা হয়েছেন। কে কি করবেন, কি বলবেন স্থির করতে পাচ্ছেন না। কেবল নিতাই সজীব আছেন। তিনি জননীকে দু একটি সান্ত্বনা বাক্য বলে
মহান্তগণকে সঙ্গে করে একটু দূরে আসলেন। এসে তাদের সহিত পরামর্শ করতে লাগলেন। নিতাই বললেন, তোমরা কি বোঝো? শ্রীবাস বললেন, মনকে বঞ্চনা করে কি লাভ? আমার বিশ্বাস প্রভু নিতান্তই এ জন্মের মতো ঘর ছেড়েছেন। সকলে আবার নীরব হলেন। সর্বনাশ হলে লোকের মনের ভাব যেরূপ হয়, সকলের মনের ভাব তাই হয়েছে। সকলের ইচ্ছা হচ্ছে যে এখনই মরলে বাঁচেন। একজন বললেন, প্রভু শূন্য নদিয়ায় বাস করবার আর প্রয়োজন নেই। আমি বাহির হলাম। আমি সমস্ত পৃথিবী তল্লাশ করে তাকে যেখানে পাই সেখানে যাব। বাড়ি আনতে পারি ভালো, নতুবা তার সঙ্গে থাকব। এতে সকলেই আমারও ওই কথা বলে উঠলেন। আবার পরামর্শ করলেন। কেউ বললেন, প্রভু নিশ্চিত সন্ন্যাস করতে গিয়েছেন। অতএব ভারতবর্ষে সন্ন্যাসের যে যে প্রসিদ্ধ স্থান আছে, সম্ভবত সেখানে গিয়েছেন। সেখানে তল্লাশ করলেই তাকে পাওয়া যেতে পারে। এসো আমরা সেসব স্থান ভাগ করে নিই। কেউ চলো বৃন্দাবনে, কেউ চলো নীলাচলে, কেউ চলো বারাণসীতে, কেউ বা পাণ্ডুপুরে। এইরূপ স্থান ভাগ করে নিলে তল্লাশের সুবিধা হবে। নিতাই বললেন, এ অতি উত্তম যুক্তি, কিন্তু প্রভু কোনো এক সময় বলেছিলেন যে কাটোয়াতে কেশব ভারতীর নিকট সন্ন্যাস নেবেন। আগে সেখানে তল্লাশ করা কর্তব্য। সেখানে যদি তাকে না পাওয়া যায়, তখন সমস্ত ভারতবর্ষের প্রত্যেক স্থানে তাকে তল্লাশ করতে বাহির হব। আমি কাটোয়ায় চললাম। আমার সঙ্গে আমার সহায়তার নিমিত্ত জনা কয়েক বিজ্ঞ ধীর ভক্ত দাও। কারণ তাকে শুধু ধরলে হবে না, তাকে কোনো গতিকে ফিরিয়ে তো আনতে হবে। এই কথা শুনে অনেকে বলে উঠলেন, আমি যাব। শ্রীবাস বললেন, সকলে গেলে চলবে না, প্রভুর বাড়ি আগলিয়ে রাখতে হবে। শচীমাতা বিষ্ণুপ্রিয়ার রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ আমাদের একটু ফাঁক পেলেই তারা গঙ্গায় ঝাঁপ দেবেন। শুধু তাই নয়, তাদের কাছে না থাকলে তারা হুতাশে প্রাণে মরবেন। আমি যাব না। আমি তাদের রক্ষণাবেক্ষণের নিমিত্ত থাকলাম। তারপরে যদি কোনো দিক হতে কোনো সংবাদ পাওয়া যায়, তখন কি করতে হবে তার পরামর্শের জন্য বিজ্ঞ লোকের প্রয়োজন। তোমরা জনা পাচেক শ্রীপাদের সহিত গমন করো। তখন এই 5 জন মনোনীত হলেন, অর্থাৎ নিতাই, বক্রেশ্বর, মুকুন্দ, চন্দ্রশেখর এবং দামোদর। এরা যাবেন বলে প্রস্তুত হলেন। চন্দ্রশেখর প্রভুর মেশো, পিতৃস্থানীয়, প্রভুর গৌরবের পাত্র। কাজেই নানা কারণে তাকে সঙ্গে যেতে হলো। শচী ঈশানের অঙ্গে হেলান দিয়ে এবং মালিনী প্রভৃতি গর্বিতা রমণীগণ দ্বারা পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া তার একটু দূরে অন্তরালে পড়ে আছেন। শচীকে কিরূপ দেখাচ্ছে না, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা কাঙালিনী। তার নয়নে বাড়ি নেই, কি পলক নেই, হেরোর পানে চাইছেন, কিন্তু কাকেও যে চিনতে পাচ্ছেন তা বোধ হচ্ছে না। বিষ্ণুপ্রিয়ার নব যৌবন সময়, কাঁচা সোনার বর্ণ। গত নিশীতে রসিক শেখর শ্রী গৌরাঙ্গ তাকে সাজিয়েছিলেন। তার চিহ্ন জাজল্যমান রয়েছে। মস্তকে সেই ভঙ্গিম বেণী রয়েছে। মুখে অলকার যে চিত্র, তা যেমন তেমনই রয়েছে।
এখন ধুলায় পড়ে রয়েছেন। তার সমবয়স্কা রমণীগণ তাকে ঘিরে বসে আছেন। চারিদণ্ড পূর্বে ত্রিলোকের মধ্যে তিনি ভাগ্যবতী ছিলেন। এখন ত্রিলোকের মধ্যে একাকিনী, অনাথিনী, কাঙালিনী। একটু পূর্বে সমুদয় ছিল, এখন কিছুই নেই, আশা পর্যন্ত গিয়েছে। নিতাই ও সকল মহান্তগণ আড়ালে থেকে পরামর্শ করে আবার আসলেন। এসে সচিমাতাকে ও বিষ্ণুপ্রিয়াকে শুনিয়ে শ্রীপাদ নিত্যানন্দ বলছেন, ত্রিলোক জননী, তোমার পুত্র চিরকাল স্বেচ্ছাময়। তিনি কি বস্তু তা তোমরা ভেবে নিজেদের মন শান্ত করো। তিনি যাকে যা বলে গিয়েছেন সকলের তাই করা কর্তব্য। তিনি যে একেবারে গৃহ ত্যাগ করেছেন তার নিশ্চয়তা নেই। কিভাবে কোথায় গিয়েছেন আমরা কেউ কিছু জানি না। তবে আপনারা ধৈর্য ধরুন, আমরা তার তল্লাশে বাহির হলাম। যদি তিনি প্রকৃতই গৃহ ত্যাগ করে থাকেন তবে আমরা সমস্ত পৃথিবী তল্লাশ করে তাকে ধরব। ধরে মাতা আপনার সহিত অবশ্যই মিলন করাবো। আমি এই প্রতিশ্রুত হলাম, আপনারা নিশ্চিন্ত হন। এই কথা বলে 5 জন কাটোয়ার দিকে তীরের ন্যায় ছুটলেন। জয় নিতাই।